আচ্ছা আসো আমরা কুয়ার ম্যাথ করি। কুয়ার ম্যাথ হচ্ছে মেনলি দুই প্রকার, একটা একটা করে চিনি। আসো, এখন আমরা টাইপ 1 করতেছি কুয়ার ম্যাথের, ঠিক আছে? এখন কাহিনীটা হচ্ছে, তুমি একটা কুয়া আছে, যেরকম কুয়া, এরকম কুয়ার মধ্যে কী থাকে, পানি থাকে। এখান থেকে তুমি পানি তুলবা। এখন পানি তুলতে নিশ্চয়ই তোমার একটা কাজ করতে হয়। ওই কতটুকু কাজ করতে হয়েছে এটা আমরা বের করবো। এখন দেখো কী লিখছে, কুয়া থেকে পানি উত্তোলনকৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি ডেল এইচ। এইচ এফ মাইনাস এইচ আই মানে কি ডেল এইচ না? আচ্ছা, তো এখানে দেখেই বুঝতেছো এখানে ডেল এইচ একটা ঘাপলা, মানে এটা নিয়ে একটু আমাদের বুঝতে সমস্যা হবে। আর এম একটা ঘাপলা। আসো, এখন হচ্ছে আমরা এই এম আর ডেল এইচ এই দুইটা একটু বুঝবো একটা একটা করে। আসো আমরা আগে একটু ডেল এইচটা নিয়ে বুঝি। ডেল এইচ তুমি যা শিখছো জাস্ট ভুলা যাও। ডেল এইচ মনে রাখবা, এই যে এটা ডেল এইচ মনে রাখবা, উপরের লেয়ার এর পানির ডিস্টেন্স প্লাস নিচের লেয়ারের পানির ডিস্টেন্স ডিভাইডেড বাই 2। আচ্ছা, জিনিসটা কীরকম আমি তোমাকে বলি। ধরো, বাট একটু মাথায় রেখো, হ্যাঁ, মানে উপরের লেয়ারের পানি প্লাস নিচের লেয়ারের পানি ডিভাইডেড বাই 2। আসো আমরা এক্সাম্পল দেখি। মনে করো একটা পানিপূর্ণ অথবা ফুল ফিল্ড কুয়া আছে, হ্যাঁ। এই কুয়াটা থেকে তুমি পানি সরাইতে চাচ্ছ, মানে তুমি চাচ্ছ এই কুয়াটা পুরোপুরি খালি করে ফেলতে। তাহলে যদি পুরোপুরি খালি করতে চাও, তার মানে উপরের লেয়ারটা প্রথমে খালি করতে হবে, তারপর নিচের লেয়ারটা খালি করতে হবে, তাই না? আচ্ছা, তো আমি যদি উপরের লেয়ারটা খালি করে ফেলি, তাহলে দেখো আমরা অলওয়েজ চিন্তা করি কি জানো, দেখো উলম্ব সরণ। উলম্ব মানে হচ্ছে এই যে লম্বা লম্বি। এমজি ডেলএইচের মধ্যে আমরা এই সরণটা, মানে ধরো তুমি কুয়া থেকে পানি উঠায় তো ডানে বামে কোথাও রাখবা, তাই না? আমরা ওই কাজটা এখানে চিন্তা করি না। আমরা চিন্তা করি ওই কুয়াটাকে, মানে ওই পানিটাকে কুয়া থেকে জাস্ট বের করতে কতটুকু কাজ করতে হয়। আচ্ছা, এটা বুঝো, সিম্পল ম্যাথ। একদম উপরের লেয়ারে আছি আমি, হ্যাঁ। আমার হচ্ছে এই কুয়াটা পুরা পানি দিয়ে ভর্তি, আমি চাইতেছি কুয়াটাকে টোটালি খালি করতে। তো সেটাকে আমি কী করতে হবে, আমার প্রথমে উপরের লেয়ারটা খালি করতে হবে। আমরা কি পড়ছিলাম, উপরের লেয়ারের সরণ। আচ্ছা, এটা কপি করে নিয়ে আসি, তাহলে একটু ইজি হবে। সেটা লিখি যায়। আচ্ছা, এটা হচ্ছে আমরা ফর্মুলা জানি, রাইট? উপরের লেয়ারের জন্য ডিস্টেন্স প্লাস নিচের লেয়ারের জন্য ডিস্টেন্স ডিভাইডেড বাই 2। দেখো তো উপরের লেয়ারকে, উপরের লেয়ারের পানি কি একদম উপরে আছে না, একদম এই জায়গায় আছে না? এইটাকে আমরা কি করতে চাই, এটাতে জাস্ট কুয়া থেকে বের করতে চাই। আমাকে কি কোনো ডিস্টেন্স কভার করা লাগবে না, কারণ ও তো অলরেডি একদম কুয়ার মাথার উপর আছে, রাইট? মানে একদম পানিটা একদম উপরের সাথে লেগে আছে। তো ওকে বের করতে, হ্যাঁ, আমার ওকে ডানে বামে নিতে একটা কাজ করতে হবে, কিন্তু ডানে বামের কাজটা আমরা কনসিডারই করি না। তাহলে আমার উপরে নিতে কাজ কত লাগছে, 0, এই জন্য 0 দিলাম। আর নিচের লেয়ারটা দেখো 12 মিটার নিচে আছে না পুরোটা, আর নিচের লেয়ারটা কি এখান থেকে উপরে উঠতে হবে, রাইট? তার মানে ওকে পুরো 12 মিটার কভার করতে হবে। তার মানে 0 + 12 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 6 মিটার। ডেল এইচের ভ্যালু। পরেরটা দেখো, অর্ধপূর্ণ কুয়া, হ্যাঁ, সেম ধরো এটা 12 মিটার, এই পুরোটা হচ্ছে 12 মিটার। তাহলে অর্ধপূর্ণ মানে কি অর্ধেক আছে, তার মানে এটা কত হবে, 6 মিটার। আবার তোমাকে বলছি এই হাফ ফিল্ডটা তুমি খালি করবা। তো তুমি একদম ফার্স্টে উপরের লেয়ারটা খালি করবা। তাহলে উপরের লেয়ারটা কতটুকু ডিস্টেন্স যাবে, যে একটুক একটুক কত হবে, 12 - 6 মানে কত, 6 মিটার। এই উপরের লেয়ারটা একটুক যাইতে পারবে, একটু গেলেই তুমি চিন্তা করবা কতটুক গেলে আমি কুয়ার বাইরে চলে যাব। পানির যে একদম উপরের লেয়ারটা বা নিচের লেয়ারটা কতটুকু গেলেই কুয়ার বাইরে চলে যাবে। ওর ক্ষেত্রে কী হবে, নিচের লেয়ার কতটুকু গেল 6, উপরের লেয়ার কতটুকু গেল বলো তো, ওর কি পুরাটা যাওয়া লাগছে না, এই জন্য আসছে কি 12। তাহলে এখানে কত আসবে, 9 মিটার। আচ্ছা, আরেকটা কেস দেখো, এটাও হাফ ফিল্ড, এটাও হাফ ফিল্ড, বাট তোমাকে বলছে যে ভাই এটা হাফ ফিল্ডের অর্ধেক আমি খালি করবো। এতক্ষণ পুরোটা খালি করতেছিলাম না, মানে এতক্ষণ যে কুয়াটা ছিল এই কুয়ারটাই পুরা পানি যা ছিল সব তুমি খালি করে ফেলছো। এখন তোমাকে বলছে ভাই এইটা তো অর্ধেক, এই অর্ধেক, এইটা তো অর্ধেক, এই যে এটা বুঝো, এই যে এইটুকু হচ্ছে অর্ধেক। তুমি এই অর্ধেকের অর্ধেক পানি খালি করবা, মানে অর্ধেক পানি কুয়ায় রেখে দিবা। তোমার আপাতত পুরোটা লাগতেছে না, তুমি অর্ধেকটা রেখে দিবা। তখন কী হবে দেখো, এইটা কত, 12 মিটার।
এটা অর্ধেক, তাহলে এটা কত মিটার? 6 মিটার, তাই না? এটা তো আরও অর্ধেক, তাহলে একটু কত হবে? মানে এই পুরোটা তো 6 ছিল, তাই না? এই যে এই পুরোটা তো 6 ছিল, আমি ওই 6টারে আরও অর্ধেক করে নিছি, কারণ কি আমার অর্ধেক লাগবে, তাহলে কত হবে? 3 মিটার। এখন দেখো, তাহলে আমার উপরের লেয়ার কোনটা হইলো? যে এটা। নিচের লেয়ার কোনটা হইলো? এইটা। আচ্ছা, কেন এটা হইলো? কারণ আমার এই লেয়ারের পানিটা তো বেরি হবে না কুয়া থেকে। আচ্ছা, তাহলে দেখো, উপরের লেয়ারের পানি কতটুক কভার করলো? এটুক, রাইট? তার মানে সে কত কভার করছে? এই যে এটুক 6, এই যে এইটুক 6, এইটুক 6, এইটুক আবার 6-এর অর্ধেক, তাহলে ও কতটুক গেছে? উপরের লেয়ার কতটুক গেছে? উপরের লেয়ার গেছে 6 প্লাস নিচের লেয়ারে এখান থেকে পুরোটা যাবে না, এটাই ধরা খাবা। নিচের লেয়ার এতটুকু যাবে, কারণ কি এইটা পোর্শনে নিচের অংশ তো বেরি হবে না। তখন আমরা কি করতেছি দেখো, এইটুক 6 কাভার করা লাগবে ওর, আর এইটুক 3 কাভার করা লাগবে, তাহলে 6 আর 3 কত হয়? 9 ডিভাইডেড বাই 2 মানে 7.5 মিটার। এটা হচ্ছে 3টা কেস। খালি তুমি চিন্তা করবা যে ভাই আমি উপরের লেয়ার থেকে কতটুকু উঠাবো, নিচের লেয়ার থেকে কতটুকু উঠাবো। এই যে এটা উপরের লেয়ার আর এটা হচ্ছে নিচের লেয়ার, কোথাও উল্টাপাল্টা হয়ে থাকলে সরি, বাট উপর হচ্ছে এই যে এটা কমন সেন্স, আর নিচ হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? গেল ডেল এইচের ভ্যালু বের করা শিখলাম। এখন এই দুইটা ম্যাথের ঘাপলাটাই করে আয়তন দিয়ে। যেমন এই ম্যাথটায় দেখো, এই ম্যাথটায় তোমাকে কি দিয়ে দিছে? একটা রেডিয়াস দিয়ে দিছে, এই যে অর্ধেক, মানে একটু কি রেডিয়াস না? রেডিয়াস দেওয়া আছে, রেডিয়াস মানে কি ব্যাসার্ধ দেওয়া আছে। আচ্ছা, একটা ম্যাথে তোমাকে ব্যাসার্ধ দিয়ে দিবে, আর একটা ম্যাথে তোমাকে ব্যাসার্ধ জায়গায় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিবে। হ্যাঁ, কোন ম্যাথটা কিভাবে করবা? ধরো আগে আমরা এম এর বেসিকটা বুঝি। এম এর বেসিক জিনিসটা হচ্ছে যে ভাই আমরা এম ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি, এটা আমরা জানি। রো মানে হচ্ছে ঘনত্ব আর ভি মানে হচ্ছে আয়তন বা ভলিউম। তো এম ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি, রো এর জায়গায় রো রাখলাম, আর ভি এর জায়গায় মনে রাখবা পাই আর স্কোয়ার এইচ। ওকে, এইটার সাথে একটা জিনিস একটু মনে রাখা লাগবে, ইন্টু যতটুকু অংশ পানি খালি করব। দেখো এটা একটু মনে রেখো, প্রথমে ভি এর জায়গায় চোখ বন্ধ করে পাই আর স্কোয়ার এইচ বসাবা, এরপর যতটুকু অংশ পানি খালি করব ততটুকু অংশ বসাবা। আচ্ছা, একটা ম্যাথ দেখে আসো কি বলছে। আমার কুয়াটা হচ্ছে, পুরা কুয়াটা 10 মিটার, তোমাকে বলছে 3/4 অংশ পানি দিয়ে ফিল্ড, তাহলে 10-এর সাথে 3/4 গুণ দিয়ে আসছে 7.5। মানে আমি জানতে চাচ্ছি, ওরা বলছে 3/4 অংশের মধ্যে আমার আছে পানি, তো 10-এর 3/4 পুরোটা, এই যে এই পুরোটা তো 10, এই পুরোটা তো 10, এটার 3/4 মানে একটু হচ্ছে 3/4, একটু কি হবে? 10 ইন্টু 3/4 মানে কত? 7.5 মিটার। আচ্ছা, আর খালি কত? তাহলে পুরাটা 10, একটু 7.5, এটা কত হবে? 2.5। আচ্ছা, তোমাকে বলছে এই কুয়াটা তুমি পানি শূন্য করতে চাও, মানে এটাতে তুমি একদম পানি খালি করে ফেলবা। তার মানে কি, যে এখান থেকে একটা লেয়ার যাবে, এখান থেকে একটা লেয়ার যাবে। হ্যাঁ, আসো তো আমরা ডেল এইচটা আগে বের করি। তোমরা নিজেরা একবার ট্রাই করো। হ্যাঁ, এই ভিডিওটা পজ দিয়ে দেখো উপরের লেয়ার কতটুক যাবে। এই যে একটু গেলে কাজ হয়ে যায় না, কুয়ার বাইরে চলে যায়, তাহলে কত হবে? 2.5। এই যে 2.5। নিচের লেয়ারে কি পুরাটা যাইতে হবে না? এই নিচের লেয়ারে পুরোটা যাইতে হবে, +10 ডিভাইডেড বাই 2 মানে 6.25। বুঝছি। আমাদের কাজের ফর্মুলা কি? এম ইন্টু জি ইন্টু ডেল এইচ, রাইট? ডেল এইচ এর কাহিনী আমাদের শেষ, জি এর কাহিনী আমাদের শেষ, এখন এম এর কাহিনী। এম এর কাহিনী কি শিখিয়েছিলাম ভাই? এম ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি। ভি এর মধ্যে যে রো এর জায়গায় রো লিখছি, ভি এর জায়গায় পাই আর স্কোয়ার এইচ লিখছি। হ্যাঁ, এইচ মানে কোনটা? এই যে পুরা এইচটা বসাইছি, কিন্তু পানি এটার সাথে ইন্টু কি ছিল? যতটুকু অংশ পানি খালি করব। আচ্ছা, যতটুকু অংশ পানি খালি করব, এইটুকু অংশের পানি খালি করব না। এটা কতটুকু অংশ একটু দেখো তো, এই যে 3/4 অংশ না? এই জন্য আমি 3/4 দিয়ে গুণ দিয়েছি। এখান থেকে আমার এম এর ভ্যালু আসবে, আর এখান থেকে এম জি ডেল এইচ বসায় তোমার আলটিমেটলি ওয়ার্ক ডানের ভ্যালুটা আসবে জুল, এত জুল। গেল, এটা হচ্ছে টাইপ 1 এর ম্যাথ। টাইপ 2 এর ম্যাথ দেখো, একটা ছাত্রাবাসে পানির রিজার্ভ ট্যাঙ্কের দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা 1.2 মিটার। আচ্ছা, দৈর্ঘ্য মানে লেন্থ, প্রস্থ মানে উইথ, আর গভীরতা মানে কত? হাইট। আমরা অলওয়েজ এই হাইটটারে প্রায়োরিটি দিব। হ্যাঁ, ওই যে কারণ আমরা কি এই যে কুয়া দেখি না, যে কুয়ার তো আমাদের হাইটই লাগে, যে হাইট লাগে না, এই জন্য আমরা এইটাকে চিন্তা করতেছি। আচ্ছা,
তো ট্যাঙ্কটার 2/3 পানি দ্বারা পূর্ণ আছে, মানে 2/3 মধ্যে পানি আছে। 50 মিটার উঁচুতে পানি তোলার জন্য ছাত্রাবাসে 5.5 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা তড়িৎ মোটর ব্যবহার করা হয়, যার দক্ষতা 80%। আচ্ছা বুঝো, এখানে ঘটনা হয়েছে আমরা তখন কি দেখতেছিলাম? আমরা দেখতেছিলাম যে ভাই এটা আমাদের কুয়া ছিল, রাইট? কুয়ার মধ্যে পানি ছিল। আমি কি করছি, কুয়া থেকে জাস্ট পানিটা কোনোভাবে কুয়ার মাথা থেকে বের করে দিতে পারলেই আমার জব ডান ছিল, তাই না? এখানে বলছে যে না ভাই, তুমি কুয়া থেকে পানিটা তুলে সামনে নিশ্চয়ই একটা পাইপের মতো কিছু আছে, এই পাইপ দিয়ে উপরে যে ট্যাঙ্ক আছে আমরা ট্যাঙ্কে হয়তো পাঠাই দেবো, এরকম কিছু একটা করে নর্মালি। তো তার মানে কি, তোমার এইটুকু আসার পর তোমাকে আরও 50 মিটার কাভার করতে হবে। এটা আসলে কোনো ব্যাপার না, আমরা আসলে ডেল এইচ বের করার পর এর সাথে 50 যোগ করে দিব। আসো, আচ্ছা আরেকটা জিনিস বুঝো, তোমাকে এখানে বলছে যে এমন একটা মোটর ব্যবহার করা হয় যার দক্ষতা 80%। দক্ষতা মানে হচ্ছে এফিসিয়েন্সি। আচ্ছা, অর্ধেক পানি তোলার পর বিদ্যুৎ চলে গেলে পাম্পটি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ চলে আসার পর পুনরায় ট্যাঙ্কটি শূন্য হয়। মানে আমার বিদ্যুৎ চলে যাওয়ার আগে কিছুটা খালি, অর্ধেক খালি করছি, বিদ্যুৎ চলে যাওয়ার চলে যাওয়ার আগে অর্ধেক খালি করছি, চলে আসার পরে অর্ধেক খালি করছি। তোমাকে বলছে বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে ব্যয়িত শক্তি নির্ণয় করো। শক্তি মানে কি? দেখো, আমার ডাব্লিউর ভ্যালু জানতে চাইছি। তোমাকে যদি কৃতকাজ বা শক্তি যে কোনো একটা কিছু জানতে চায়, তার মানে তোমার কাছ থেকে ডাব্লিউ জানতে চাচ্ছে। আচ্ছা, জিনিসটাকে আসো একটু চিন্তা করি। তো আমরা জানি কৃতকাজ মানে হচ্ছে এম জি ডেল এইচ। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝো, ডেল এইচ, রাইট? এখন আমার একটা জিনিস বুঝো, ওরা কি বলছে? ওরা বলছে যে আমার এটার হাইট হচ্ছে 1.2 মিটার, মানে পুরাটা হচ্ছে 1.2। আচ্ছা, এটার মধ্যে কয়টার মধ্যে পানি আসে? 2/3। দেখো 2/3 মানে হচ্ছে, মানে আমি যেটা করছি, ওরা এখানে যেটা করছে, আমার পুরোটা কত? 1.2 না? দেখো 1.2 এর সাথে ইন্টু 2/3 করলে 0.8 মিটার আসে, বুঝছো? ক্যালকুলেটারটা করে দেখছি আর কি। তাহলে এইটুকু, এই 0.8, এই 0.8 মিটারের মধ্যে কি আছে? আমার পানি আছে। আচ্ছা, অ্যান্ড এটা আমাকে কী করতে হবে? খালি করতে হবে। আচ্ছা, এখন আমাকে বলছে কি, শুনো, যে বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে কি আমি অর্ধেক খালি করব, রাইট? তার মানে আমার পানি আছে কটুক, দেখো তো, এই যে পানি আছে, এই যে পানি আছে আমার এই যে এরকম পুরাটা, রাইট? কিন্তু আমি খালি করব কটুক? এইটুক পার্ট না, এই পার্টটা আমি খালি করব না, কারণ আমাকে কি বলছে? কারেন্ট যাওয়ার আগে তুমি অর্ধেক খালি করছো, কারেন্ট যাওয়ার পরে তুমি অর্ধেক খালি করছো। তার মানে তুমি কারেন্ট যাওয়ার পরে হয়তো এটা খালি করছো, কিন্তু আমার কোশ্চেন এখন কি চাইছে? কারেন্ট যাওয়ার পূর্বে, মানে আগে। আচ্ছা আসো, তাহলে আমরা আগে ডেল এইচ এর ভ্যালুটা বের করি। হ্যাঁ, ডেল এইচ এর ভ্যালু আমরা যেহেতু শিখলাম, গরম গরম বের করে ফেলি। ডেল এইচ এর ভ্যালু কী হবে? দেখো, ফার্স্ট অফ অল উপরের লেয়ার কতটুকু উঠবে খেয়াল করো তো। উপরের লেয়ার একটু উঠলেই উপরে পৌঁছায় যায় না? তার মানে কত? 0.4 প্লাস, এই যে একটু উঠলো। নিচে লেয়ারে কতটুকু উঠা লাগবে? একটু উঠা লাগবে না? এই কেসটা কিন্তু আমরা দেখছি। 0.8 ডিভাইডেড বাই 2, 0.12 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 0.6। আচ্ছা, এখানে কি শেষ? না। কেন এখানে শেষ না? কারণ আমাকে কি বলছে যে এইখান থেকে নেওয়ার পর আরও 50 মিটার উপরে উঠানো লাগছে। তাহলে এটার সাথে জাস্ট 50 যোগ করে দাও, তাহলে কত আসলো? 50.6 মিটার। এই যে ডেল এইচে 50.6 মিটার কেমনে আসছে বুঝছি। জি তো জি 9.8। এখন এম এর ভ্যালুটা আমরা বুঝি। এখন দেখো, এতক্ষণ তুমি কি করতেছিলা? তুমি বসাতেছিলা এম ইজ ইকুয়াল টু রো ভি, ঠিক আছে? রো 1000, ঠিক আছে, কিন্তু ভি এর জন্য যে তোমার কাছে ব্যাসার্ধ লাগবে বা রেডিয়াস লাগবে, ওইটাকে এই জায়গায় দিছে? এটা কিন্তু দেয়নি। কিন্তু ওরা কি দিছে? ওরা দিছে দৈর্ঘ্য, ওরা দিছে প্রস্থ, ওরা দিছে উচ্চতা। দেখো আমি তোমাকে একটা সহজ হিসাব শিখাই। তুমি এই জিনিসটা আমাদের আগের কনসেপ্টে চিন্তা করো। দেখো, দৈর্ঘ্য ছিল 1.6। আমরা কি জানি? আচ্ছা, এটাকে একটু উপরে করা যায়। দেখো, আমরা আগের বার কী শিখছি ভাই? আমরা আগে এটাকে নিলাম না আমি একটু আগে। আচ্ছা, আমরা আগের বার কি শিখছি? এম ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি। রো এর জায়গায় রো, ভি এর জায়গায় পাই আর স্কোয়ার এইচ লিখছি, কিন্তু যতটুকু অংশের পানি খালি করব। আচ্ছা, অংশ কিন্তু আমরা লিখবো। হ্যাঁ, দেখো, তো আমরা জানি এম ইজ ইকুয়াল টু রো ভি। আচ্ছা,
রো এর জায়গায় রো লিখলাম, ভি 3টা ডাইমেনশন দেওয়া আছে, এটা মনে রাখবা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায়। তাহলে দৈর্ঘ্য কত 1.6, প্রস্থ কত 1.4, উচ্চতা কত 1.2, পুরোটাই বসাইলাম। দেখো এই যে 1.6, 1.4, 1.6, 1.4, 1.2 বসাইলাম, এই যে এই জায়গায় 1.2 বসাইলাম। এখন দেখো কিন্তু আমরা একটা জিনিস জানি না যে যতটুকু অংশের মধ্যে পানি আছে, দেখো, বা আমরা যতটুকু অংশের পানি খালি করতে চাইতেছি, কী লেখা ছিল, যতটুকু অংশ পানি খালি করব। এখানে খালি করব আমি কতটুকু, যে এরটুক না, 0.4 মিটার। দেখো তোমার 1.2 ছিল, 1.2কে আমি 3 ভাগে ভাগ করছিলাম, কেন, এখানে বলছে তোমার 2 ভাগের 3 অংশ পানি দিয়ে ফুল ফিল্ড। তো তুমি এটা 2 ভাগের 3 অংশ, তুমি ভাবছো এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, 3টা অংশ ছিল, এই দুইটার মধ্যে ছিল ওয়াটার, ওই দুইটার মধ্যে আবার তুমি একটাকে খালি করতেছো, তার মানে তুমি খালি করতেছো কত, 1/3কে না, 1/3 পোর্শনকে, এই জন্য 1/3 দিয়ে গুণ দিছো। আর ওরা এখানে এই যে 0.4 কেমনে আসছে, এই দুইটা গুণ করে 0.4 আসছে। তো এখান থেকে তুমি এম এর ভ্যালু পাইলা, তারপর জাস্ট এম জি ডেল এইচ পাইলা, একটু বুঝলাম, ইজি ম্যাথ। পরের কেস কি বলছে, বিদ্যুৎ চলে যাওয়ার আগে বা পরে কোন ক্ষেত্রে পানি উত্তোলনের সময় বেশি লাগবে। মানে আমরা কি করছিলাম একটু মনে করো তো, আমরা বিদ্যুৎ চলে যাওয়ার আগে এই যে এটা খালি করছিলাম, রাইট, এই যে এই পোর্শনটা খালি করছিলাম, এবার কারেন্ট চলে গেছে, তারপর কারেন্ট আসার পর আমি এই পোর্শনটা খালি করছিলাম। তো আমাকে বলছে কোনটার ক্ষেত্রে সময় বেশি লাগবে। আচ্ছা, কারণ আমি কি জানি, আমি এটা হচ্ছে উদ্ভাসের এক ভাই, মানে আমি যেভাবে সলভ করার কথা ভেবেই সলভ করছে, পরে ভাবলাম এটা নিয়ে নিই। দেখো, তো বিদ্যুৎ চলে যাওয়ার আগে আমরা কতটুকু ওয়ার্ক ডান করছি এটা আমরা জানি। এখন তোমার কাছে টাইম জানতে চাইছে, আমরা জানি পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। হ্যাঁ, তাহলে এই সাইড থেকে জিনিস চিন্তা করো তো, আমি যদি টাইমটা এই জায়গায় ভাগ অবস্থায় আছে, এই জায়গায় আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এই যে নিচে ছিল, উপরে এসে গুণ হয়ে গেছে, তাহলে টি কি হয়ে যাবে বলো তো, এই যে এই জায়গায় আবার গুণ আছে, তাহলে ওই সাইডে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। দেখো, সো ডাব্লিউ ভ্যালু আমি এই যে সি থেকেই পাইছি, দেখো এই যে 444,308, 444,308 ডিভাইডেড বাই পি, পাওয়ার। এখন দেখো পাওয়ার নিয়ে ওরা একটা কথা বলছে, পাওয়ার মানে হচ্ছে 5.5 কিলোওয়াট, রাইট, এই যে পাওয়ার মানে হচ্ছে 5.5 কিলোওয়াট। কিলো তো আমরা হিসাব করি না, আমরা হিসাব করি ওয়াটে, এটা একটু মনে রাখবা। কিলোওয়াট থেকে ওয়াটে যাইতে আমাদের 1000 দিয়ে গুণ দেওয়া লাগে। এটা জাস্ট ক্যালকুলেটারে করে এটা এত ওয়াট আসলো। আচ্ছা দেখো, এই যে একটা ওয়ার্ড লেখছে যেটা দক্ষতা মানে এফিসিয়েন্সি 80%, মানে ওই মেশিনটার কিছু প্রবলেম আছে। হ্যাঁ, ওই প্রবলেমের জন্য ওটা 100% নিজের পাওয়ার ইউজ করতে পারে না, ও ইউজ করতে পারে কত, এই যে 5500 এর 80%, বাকি 20% ও লস করে ফেলে। 80% মানে কি, 5500 ইন্টু 0.80, বুঝছো, এখানে যে ভ্যালুটা আসবে এটাই আমরা পাওয়ার হিসেবে বসাবো। কারণ কি, কারণ ও তো 100% ইউজই করতে পারে না, মানে 5500 মানে 5500, ঠিক আছে, এটা ওর একটা পাওয়ার, দ্য থিং ইজ ওকে এটা পুরোপুরি ইউজ করতে পারে না। তো এই জন্য আমরা কত বসেছি দেখো, পাওয়ারের জায়গায় 5580 ইন্টু 80%, এটা করে আমরা কি পাইছি, T1 এর একটা ভ্যালু পাইছি। আচ্ছা, এরপর T2 দেখো, আগে দেখো আমার T1 এর ক্ষেত্রে এম এর ভ্যালু কত ছিল, 896, এখানেও এম এর ভ্যালু 896, প্রশ্নটা কেন, ওই যে একই তো, আগে আমি এই অর্ধেক পানি সরাইছি, এই অর্ধেক পানির ওয়েট যদি 896 বা 896 কেজি হয়, একটু ওয়েটও কত হবে, 896 কেজি। এই জন্য আমরা এম নিয়ে কোনো কাহিনী করিনি, জি আর এইচ। আসো, এইচ ওদের 81, ওদের এইচ এর ভ্যালু আসছে 51, কিভাবে, আসো দেখো, এবার আমার কাছে পানি আছে কটুকের মধ্যে, এই যে এটুক আর হচ্ছে এই দেখো এটুকের মধ্যে পানি আছে। আচ্ছা, এটা 0.4, এই যে এটা 0.4, এটা 0.4, এটা 0.4, 0.4, 0.4, 0.4, কারণ কি তিনটা মিলে 1.2, তাহলে এইটা কতটুক ডিস্টেন্স কভার করলো বলো তো, এই যে উপরের লেয়ারটা আমরা কি জানি, উপরের লেয়ার প্লাস নিচের লেয়ার ডিভাইডেড বাই 2, উপরের লেয়ার কতটুক কভার করছে, 0.4 প্লাস 0.4 মানে কত, 0.8, আর নিচেরটা কতটুকু কভার করছে, পুরোটা কভার করতে হচ্ছে না ওর এখান থেকে বেরোতে গেলে, তাহলে কত আসছে, 1.2।
ডিভাইডেড বাই 2 মানে 2 ডিভাইডেড বাই 2 মানে কত 1। তাহলে এখানে 51 কেমনে আসলো? ওই যে মনে আছে আমি যে 50 মিটার আর উপরে উঠাইছিলাম, এটা হচ্ছে সেই 50। কত আসলো? 51। এম এর ভ্যালু জানলাম, জি এর ভ্যালু জানলাম, এইচ এর ভ্যালু জানলাম, পি এর ভ্যালু হচ্ছে যে আগের মতো 55,000 মানে 5,500, বাট এটার সাথে আবার 80%। 80% মানে 0.80, দেখো এটা আমরা লিখছি আলাদা করে। তো এখানে একটা T1 এর টাইম আসবে, এখানে একটা T2 এর টাইম আসবে, তুমি জাস্ট কম্পেয়ার করে বলতেছো কে বড় কে ছোট, শেষ। এই যে এই কেসটায় বড় আসছে, বড়ই আসবে, বুঝছো? এটা হচ্ছে আমাদের 2 টাইপের ম্যাথ। হোপফুলি এটা কালকে আসবে, হোপফুলি।